প্রথমেই গরুর গোশত ভিজিয়ে নিয়েছি আর সেটাকে খুব ভালোভাবে ধুয়েও নিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু শুক্রবার, আর শুক্রবারে কিন্তু একটু গরুর গোশত আর ভালো মন্দ না রান্না করলে হয়ই না। তো তার জন্যে দেখা যায় আজকে একটু গরুর গোশত রান্না করব। প্রথমেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের জন্য একটু আলাদা করে রান্না করতে হয়। কারণ ওরা ঝাল খেতে পারে না। যদিও আমাদের সাথে রান্না করি তাহলে কিন্তু গোশতের একটু ঝোলও ওরা খেতে পারে না। তো তার জন্য ভাবলাম একটু আলাদা করে যদি রান্না করে দেই ওরা কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। তো ওদের জন্য ফার্স্টে একটু রান্না করে নিচ্ছি, আর এটা একদমই মরিচ একদম কম দিয়ে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি, সেই সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিব। তো এইভাবে ওদের জন্য একটু আলাদা করে বসিয়ে দিলাম আর আমাদের জন্য আলাদা করে বসাবো। সময় না হলে অনেক সময় আলাদা করে বসাই না, দেখা যায় একসাথেই রান্না করি, সেখান থেকে হয়তো খায়। আর সেখানে ঝালের পরিমাণটা একটু কম করে দেই। আবার দেখা যায় গরুর গোশত যদি ঝালের পরিমাণটা কম হয় সেটা আবার বড়দের খেতে ভালো লাগে না। তো যখন সময় পাই তখন দেখা যায় একটু আলাদা করে রান্না করার চেষ্টা করি। তো গোশতটাকে একদমই ভুনা, ভুনা টাইপ করব। খুব বেশি ঝোল করব না। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এখানে সামান্য একটু পানি দিয়ে হয়তো এটাকে আরেকটু নরমাল করে নেব। তো একটু পানি দিয়ে জাল করে একদমই স্বাভাবিকভাবে একটু মাখা, মাখা ঝোল করে দেবো, যেটা ওদের খেতে ভালো লাগবে। তো এইভাবেই দেখা যায় বাচ্চাদের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, আর সেই সাথে আমাদের জন্য একটু আলাদা করে বসাবো। তো আমাদের জন্য একদমই দেখা যায় ভুনা ভুনাই করব, খুব বেশি ঝোল ঝোল করব না। তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, সেই সাথে এখানে হলুদ, মরিচ, তারপরে ধনিয়া দিইনি, দিয়েছি জিরের গুঁড়ো, লবণ, আর সেই সাথে একটু সরিষার তেল দিয়েছি। গোশত থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেয়। দিয়ে দিলাম এখানে আদা রসুন। তো আদা রসুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গোশত মাখিয়ে বসাবেন যখন, তখন মাখানোটা যদি ভালো হয় সেই গোশত রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই দিক দিয়ে আমি কিন্তু সবসময় মাখিয়ে বসাই না, আমি কিন্তু একটু গোশতের মশলা কষিয়ে তারপরেই বসাই। তো আজকে ভাবলাম যে শর্টকাট মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিই, এতে করে দেখা যা হবে হবে কি কষ্টটা কম হবে আর সময়টাও বেঁচে যাবে। আমি কিন্তু বরাবর একটু কষিয়ে টষিয়ে রান্না করতেই ভালোবাসি, গোশতটাকে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরেই রান্না করি। যেহেতু মাখিয়ে বসাচ্ছি সেক্ষেত্রে কিন্তু করব কি এখানে কষানোর যে ব্যাপারটা, যখন ঝোলটা কমে আসবে তখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন রান্নাটা মোটামুটি ডান, কারণ খুব বেশি ঝোল দেইনি। আজকে যেহেতু রান্না করেছি আলু দিলে আমি একটু ঝোল দেই, যেহেতু আলু দিব না তার জন্য একদম মাখা মাখা, আর এটাই খেতে কিন্তু ভালো লাগবে। এই দিক দিয়ে আমি কি করব, এখান দিয়ে আমি একটু গোশত ঝুরি ঝুরি করে নিয়েছি, কারণ এই ঝুরি গোশত দিয়ে রান্না করব কলার মাইচ। কলার গাছের ভেতরে যে চিকন লম্বা ডাঁটির মতো হয় সেটাই কিন্তু কলার মাইচ বলি। তো ওইটা কিন্তু সাদা ভাজি খেতেও অনেক মজা, আর এইভাবে গোশত দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। তো এখানে যেহেতু কলার মাছটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি চিকন করে কেটে, তারপর কিন্তু কালারটা লালচে হয়ে গেছে। তো ভাপ দিয়ে নেওয়ার পর সেটা আবার এখানে গোশতটা যখন কষিয়ে নিয়েছি ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি। তো এইভাবে যখন আপনি একদম ভাজা ভাজা করবেন সেটা খেতে অনেক মজার। তো আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে। তো এটা আমি কিন্তু রান্না করে থাকি। দেখুন এদিক দিয়ে এই রান্নাটা কমপ্লিট করে আবার চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর এই মোটা মোটা যেই চিংড়ি মাছের যেই কী বলছেন ডাঁটির মতো দেখা যায়, এটা কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে, যার জন্য আমি রেখে দিয়েছি। এদিক দিয়ে ভাজাটা করে নিচ্ছি, আর সেই সাথে চিংড়ি মাছ আজকে ভুনা করব দুইভাবেই। একটা হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে, একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে শুধু। কারণ একেকজন একেকভাবে খেতে পছন্দ করে, কেউ পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে, কেউ পেঁয়াজের কলি দিয়ে। তো শীতের দিন তো পেঁয়াজের কলি দিয়ে রান্না করলেই ভালো লাগে, কারণ হচ্ছে পেঁয়াজের কলি এখন শীতের মধ্যে পাওয়া যায় খুব বেশি, আর এটা খেতেও অনেক মজার। তো ভাবলাম দুইভাবেই করি, যার যেটা পছন্দ সেটাই খাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে রান্নাটা একবারে করে নিলে সারাদিনের কষ্টটা দূর হয়ে যায়। তো সারাদিন যেহেতু বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয়, যদি সকালবেলা একটু কাজ বেশিও হয় সারাদিন অনেক আরাম পাওয়া যায়। তার জন্য দেখা যায় একবারেই রান্নাটা করে নিচ্ছি। এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা করছিলাম সেটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি। তো এখন দেখুন একদম ঝোলটা মাখামাখা করব, বেশি একটা ঝোল রাখবো না, কারণ বেশি একটা ঝোল আসলে শীতের দিনে অত ভালো লাগে না, একটু মাখা মাখা জিনিস খেতেই ভালো লাগে। আর সাথে একটা ডাল করে দেবো হয়তো। তো দেখা যায় সব কিছু একটু ভুনা ভুনাটাই ভালোই লাগবে। এদিক দিয়ে একটা রান্না হয়ে গেছে, এখান দিয়ে পেঁয়াজের কলিটাকে একদম ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিলে হবে কি এটা আর শক্ত শক্ত দেখা যাবে না, তাকিয়ে থাকবে না, এটা কিন্তু একদম চুপসে যাবে। দেখুন রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, যা যা রান্না করার ছিল তা আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। সবাই অনেক ভালো থাকবেন, আর সেই সাথে আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।